নালন্দা ইতালির বোলোনিয়া, যুক্তরাজ্যের অক্সফোর্ড, কেমব্রিজ কিংবা হার্ভার্ড, পশ্চিমা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর বহু বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার এই বিশ্ববিদ্যালয়। কে জানে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা না হলে এবং দিনে দিনে তার শ্রীবৃদ্ধি ঘটলে জ্ঞান বিজ্ঞানের বর্তমান বিশ্বে ভারতীয় উপমহাদেশই হয়তো নেতৃত্ব দিত আজ। আমি সুদীপ্ত, আর আমার চ্যানেল রোমিং ফিটে আপনাদের স্বাগত। আজকে আমার সঙ্গে ঘুরে দেখবেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অংশ এবং বিস্তারিত জানব তার সম্পর্কে কিছু তথ্য। চলে এসেছি নালন্দা বিশ্ববিদ্যালয়ে। নালন্দা কথার অর্থ হচ্ছে দানে অকৃপণ। সত্যি আমাদের এটা ছিল দানে অকৃপণ। এখানে বিনামূল্যে আবাসিকদের শিক্ষা ব্যবস্থা করা হতো। শুধু শিক্ষা নয়, চিকিৎসা থেকে শুরু করে খাদ্য সমস্ত ব্যবসায়ী ছিল বিনামূল্যে, তাই এর নাম নালন্দা। 40 টাকার টিকিট কেটে যখন সুসজ্জিত বাগানের ভেতর দিয়ে কয়েকশো পা এগিয়ে চলছিলাম, আশ্চর্য একটা উপলব্ধি হচ্ছিল। মনে হচ্ছিল কয়েকশো শতাব্দী পেছনে ফিরে যাচ্ছি। ওই দূরে হাতছানি দিচ্ছে তখন ইতিহাস। যাত্রাপথের দুই ধারে চিত্রসহ খনন কার্যের বিবরণ বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে, ফলে ভেতরে ঢোকার আগেই আপনি একটা সম্মুখ ধারণা নিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করলাম শতাব্দী প্রাচীন প্রাচ্যের অন্যতম বিশ্ববিদ্যালয়ের ভেতরে। ছোটবেলার থেকে ইতিহাসের পাতায় দেখে আসা এই চিত্র আজ যখন প্রথম চাক্ষুষ করলাম, বলে বোঝাতে পারবো না সেই অনুভূতি। গুপ্ত বংশের প্রথম চন্দ্রগুপ্ত অথবা সমুদ্রগুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে কনৌজরাজ হর্ষবর্ধন এটার পৃষ্ঠপোষকতা করেছিলেন। অনেকে আবার মনে করেন কুমারগুপ্ত সময় প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টি। পুরো জায়গাটা, এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা 15 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত ছিল। তার মাত্র 10% আবিষ্কৃত হয়েছে, বাদবাকিটা এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। পুরো ক্যাম্পাসটি ছিল লাল ইট দ্বারা নির্মিত। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 ছাত্র এবং 2,000 শিক্ষক ছিল। পুরোটাই ছিল আবাসিক। হিউয়েনসাংয়ের বিবরণ থেকে জানা যায় এখানে সম্পূর্ণটাই ছিল বিনামূল্যে। থাকা, খাওয়া, চিকিৎসা ব্যবস্থা সবই ছিল বিনামূল্যে। মূল ভার বহন করতেন দেশের রাজা। এখানে মূলত স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রদান করা হতো। ভর্তি প্রক্রিয়া ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ, কারণ দেশি বিদেশি বহু শিক্ষার্থীর স্বপ্ন ছিল নালন্দায় পড়াশোনা করার। আর্যভট্ট, শিলভদ্র, ধর্মপাল, অতীশ দীপঙ্কর, নাগার্জুন একজন দিকপাল এখানে যুক্ত ছিলেন। সত্যি গায়ে কাটা দিয়ে উঠছে নামগুলো শুনলে। আর্যভট্টের সবচেয়ে বড় অবদান ছিল শূন্য আবিষ্কার, যা পৃথিবীতে গণিত শাস্ত্রে একটি যুগান্তকারী অবদান।
শিলভদ্র সমস্ত শাস্ত্র এবং সূত্রে সুপণ্ডিত ছিলেন। সময়টা 1200 খ্রিস্টাব্দ। বখতিয়ার আলী খিলজি দখল করল পুরো মগধ সাম্রাজ্যকে, সঙ্গে সঙ্গে ধ্বংস করল নালন্দা। লক্ষ লক্ষ পুঁথি বইপত্র সমস্ত কিছু জ্বালিয়ে ধ্বংস করে দিল, আর ধ্বংস হয়ে গেল নালন্দার ইতিহাস। পতনের পর নালন্দা বিস্মৃতের অতলে তলিয়ে গিয়েছিল। 1811-12 সাল নাগাদ স্থানীয় বাসিন্দারা স্যার ফ্রান্সিস বুকানানের দৃষ্টি আকর্ষণ করলেন এবং শুরু হলো খনন কার্য। তারপর স্যার ফ্রান্সিস বুকানান হ্যামিলনের উদ্যোগে এখানে খনন কার্য চালানো হয় এবং এটা খননের পর প্রায় 10% উদ্ধার করা হয়েছে। বাকিটা এখনও মাটির নিচেই চাপা পড়ে আছে। এই হলো নালন্দার ইতিহাস। লাইন বিছিয়ে ছোট ছোট এই ট্রলি ট্রেনের সাহায্যে চলেছিল খনন কার্য। এগুলোকেও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির এই দ্বিতল ভবনটিকে প্রধান কার্যালয় হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরকম অসংখ্য স্তূপ আর আবাসিকদের থাকার জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নালন্দার ধ্বংসস্তূপ। ইতিহাসকে চাক্ষুষ করতে পেরে, ইতিহাসকে উপলব্ধি করতে পেরে সত্যি আলাদা একটা অনুভূতি। বেরিয়ে পড়লাম নালন্দা ছেড়ে। পাশেই রয়েছে কালো বৌদ্ধ মন্দির। এই ইনফরমেশনটা দিয়ে রাখি, যারা নালন্দা ভ্রমণ করবেন তারা অবশ্যই 100 মিটারের মধ্যে এই মন্দিরটি দর্শন করতে ভুলবেন না। পরের পর্বে রয়েছে বৌদ্ধগয়া ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা আমি তুলে ধরব, বিশ্বশান্তি স্তূপ সহ রাজগীরের নানা স্থান। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। नमस्ते, आदाब, सत श्री अकाल। फिर मिलेंगे चलते चलते।